আনন্দের মুহূর্তগুলো কেমন করে যেন তাড়াতাড়ি চলে যায়, তাই না? এই আনন্দের মুহূর্তটুকু আমি কয়েক ঘন্টার জন্য পেয়েছিলাম। যেহেতু বিয়ে শাদি অনেক টাইম নিয়ে তারপরে শুরু হয়, আর বিয়ে 3 দিন ভরে তারপরে বিয়ে শেষ হয়। এইখানে আমাদের একদিনে হলুদ বিবাহ সম্পূর্ণ, মানে খাবার দাবার সব কিছু 2-3 ঘন্টার ভিতরে আমাদের সব কিছু কমপ্লিট করতে হয়েছে। এইখানে আগের দিন ভিডিওতে দেখাইছি যে হলুদের শাড়ি পরবে। এইখানে হলুদের শাড়ি পরে রেডি হয়ে মানে দুজনে একসাথে বসে পড়েছে। আমরা একটু একটু করে হলুদ দিব, যতটুকু আর কি আমরা যে কয়জন আছি সেই কয়জনে মিলে আমরা সবাই একটু আনন্দ করব। এই মেয়েটার অনেক আনন্দ ছিল যে তার বিয়ের মধ্যে অনেক আনন্দ করবে, অনেক সুন্দর সুন্দর মার্কেট করবে, অনেক ভালো মানে সময় কাটাবে আর কি। বিয়ের একটা স্মৃতি আছে যে সেই স্মৃতিটা ধরে রাখার চেষ্টা করবে। এইটাও একটা অবাস্তব ঘটনা ঘটে গেছে, এটাও মনে রাখার মতো আর কি। এরকম বিয়ে আমি আমাদের মধ্যে কোনো দিনও আমি দেখি নাই। সেইখানে আমাদের মেয়ের বিয়ে হলো, তার জন্যে আর কি দেখার সৌভাগ্য হলো। আর যাই হোক, কপালটা অনেক ভালো, অনেক মানে ভাগ্যবতী বলতে হবে যে তার হাজবেন্ড অনেক মানে আর কি মানুষপ্রিয়, সবাই তাকে খুবই ভালো বলে আর কি। ভালো হলেই ভালো, আমাদের তো মেয়ে দিলাম, আমরা চাইবো যে ছেলে ভালো হোক, আমাদের মেয়েকে সবসময় সুখে রাখুক, এই আশা করতেছি সব সময়ই। আর দোয়া করতেছি যে তাদের সংসার জীবন যেন ভালো হয়। এই তো সবাই একটু একটু করে মিষ্টি মুখ করিয়ে তারপরে হলুদ দিয়ে দিতেছে আর কি। ওই সময় যতটুকু পারা হয়েছে কাঁচা হলুদ বাটা হয়েছে, এমনি হলুদ, মানে কোনো মেহেদি না, কোনো কিচ্ছু না আর কি, কোনো মেকআপ টেকআপ নাই, কিচ্ছু নাই, শুধু বিয়ে। আর এই তো একটুখানি হলুদ। এই তো মেয়ের ছোট বোন আর বোন জামাই, ছোট বোন তো আগেই বিয়ে হয়েছে আর কি। আর ওই যে তার ছেলে কুলে নিয়ে বসে আছে, পুরা পরিবার এখানে হলুদ দিতেছে আর মজা করতেছে। এরকম মজা তো অনেক সময় নিয়েই করতো ছোট বোন, মানে ছোট বোনের হাজবেন্ড অনেক আশা নিয়ে বসেছিল যে বড় বুবুর বিয়ে হবে, অনেক আনন্দ করব। এই তো যে মেয়ের যে মামাতো খালাতো ভাই যে বোন সব এইখানে এই মুহূর্তের মধ্যে হাজির হয়ে গেছে যে তাদের পরিবারের মধ্যে বড় বোনের বিয়ে এইরকমভাবে হবে যে তারা কল্পনাও করে নাই। এই তো আমাদের 3টা ছেলে এখানে আসছে, আরও ছেলে আছে, তারা তো আসতে পারে নাই। এই আমার মেয়ে আর ছেলে সহ সবাই এখানে আছে আপাতত। আমি এরপরে হলুদ দিয়ে দিব। আমার ভিডিওটা যে আমাকে কে করে দিল আমি বুঝতেই পারলাম না। আর দেখো আমার হাতে কিন্তু আমার ক্যামেরাটা, আমি যেটা দিয়ে ভিডিও করতেছিলাম সেটা কিন্তু আমার হাতেই ছিল। আর এইটুকু ভিডিও যে আমাকে কে করে দিছে আমার ক্যামেরাতেই, এইটা হচ্ছে মেয়ের শ্বশুর, ছেলের বাবা। আর এখানে হলুদ দিছে হয়েছে গিয়ে ছেলের ফুপু আর মেয়ের ফুপু শাশুড়ি। ছেলের মাও আসছিল, ছেলের মা অসুস্থতার কারণে মনে হয় একটু মানে শরীর দুর্বলতার কারণে শুয়েছিল আর উঠে নাই, ঘুমিয়ে পড়ছিল। আর রাত 1টার সময় 12টার সময় হলুদ দেওয়া হয়েছে, সেইখানে এই একটু বয়স হয়েছে তার জন্য আর কি জেগে থাকতে পারে নাই। এটা হচ্ছে ছেলের ফুফাতো ভাই আর কি, সমবয়সী, এজন্যে আর কি সাথেই আছে সবসময়। এটা আমার বড় ভাই, এটা আমার বড় ভাই মানে এখানে আছে, সবাই আছে আর কি, সবাই একটু একটু করে আনন্দ করছে। এটা হচ্ছে মেয়ের ভাই, ছোট ভাই, সব শেষের পরিবারের এই আনন্দ। এত আনন্দ করার মতো মানুষ আছে কিন্তু আনন্দর সময়টুকু নাই। সেইখানে এইভাবে আমাদের যে বিয়েটা হয়ে যাবে, তারপরেও ঝটপট বিয়ে হয়ে গেছে, অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ভালো থাকুক এই কামনাই করি। তো
এটা হচ্ছে ছেলের ফুফাতো ভাই, 2 ভাই মানে আসিল এখানে, সবাই আসিল আর কি। সুন্দরভাবে সম্পূর্ণটা মানে বিয়ে কমপ্লিট হয়েছে। শেষ পর্যন্ত আর কি করব, এই তো আমি চলে আসলাম সবার সামনে। এই তো আমি মোবাইলটা হাতে ধরে রাখছি, কিন্তু দেখো আমার মোবাইলে আমার ভিডিওটা যে কে করে দিল আমি বুঝতে পারলাম না। এইখানে একটু লাইটের কারণে একটু মানে সবাইকে একটু অন্ধকার লাগতেছিল, তারপরেও অনেকটা ভালো হয়েছে ভিডিওটা। ঝটপট যেটুকু ভিডিও করতে পারছি আর কি করে নিছি। আমি নিজেকে উঠাইতে চাইছিলাম না, তার জন্য আমি আমার ক্যামেরাটা মোবাইলটা কারোর হাতে দেই নাই, যে আমার ভিডিও করতে হবে না বলে আমি বসেছিলাম। তারপরও কে যেন আমার ভিডিওটা করে দিছে, আমার মোবাইলেই আছে ভিডিওটা, আমি বুঝতেই পারি নাই। পরে দেখে আমি অনেক অবাক হয়েছি। এই তো এখানে মানে হুজুর এসে যে বিয়ে পড়ানোর কাজটা শুরু করে দিছে, কাবিননামা মানে কত টাকা কাবিন হবে কি হবে, এখানে নাকফুল পরিয়ে দেওয়া হলো। আমার বড় বোন নাকফুলটা পরিয়ে দিল, তারপরে একটু শাড়িটা প্যাচ দিয়ে মানে সিগনেচার করিয়ে নেবে মানে কাবিননামায়, তারপরে বিয়ের শাড়ি পরিয়ে বিয়ে পরানো হবে। বিয়ে পরানোর আগেই মানে একটু মানে শাড়িটা পরতে চাইছিল না, এত গরমের মধ্যে এই সব কিছু করা মানে অনেকটা মানে একদিনে সব কিছু করা অনেকটা টাফ হয়ে যায়, এজন্য আর কি। এখানে কাবিননামায় সিগনেচার করে দিছে আর মেয়ের অনুমতি নিছে যে কত টাকার কাবিন করা হবে। ভিডিও শেষে কত টাকা কাবিন হইল আর কত টাকা নগদ দিল শেষে আমি বলে দিতেছি, অপেক্ষায় থাকো এতক্ষণ পর্যন্ত। যে আমার ভিডিওতে আসো একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো, পুরা ভিডিওটা দেখো, দেখলে মজা পাবা, ভালো লাগবে। এইরকম বিয়ে তো আর সব সময় দেখা যায় না। এইখানে যে শ্বশুর আসছে বিয়ে পড়ানোর জন্যে, আরেকটা ছেলে আসছে সাথে, বিয়ে পড়ানো হলো, যে অনুমতি নিয়ে গেল, মেয়ে সুন্দর করে আলহামদুলিল্লাহ বলে দিল। এই পাশে যে ছেলের বিয়ে পড়ানো হচ্ছে, ওই পাশ থেকে বিয়ে পড়িয়ে আসার পরে এখানে ছেলের বিয়ে পড়ানো হচ্ছে। আর এই ভিডিওটার আগে একটা ভিডিও ছিল, সেটা আমার আগে পাশে হয়ে গেছে, তার জন্য সরি। ছেলে যে কাবিননামায় সিগনেচার করছে প্রথমে, সেই ভিডিওটার পরে সেই ছেলের ভিডিওটার পরে মেয়ে সিগনেচার করছে, এটা আর কি উল্টাপাল্টা হয়ে গেছে। একটু কষ্ট করে বুঝে নিও সবাই। এই তো বিয়ে পড়ানো শেষ, আমরা সবাই মোনাজাত ধরে বসে আছি। আর এই তো নাতিকে বলছিলাম যে হাত উঠাও, হাত উঠাইছে সুন্দর করে, ছট করে হাত উঠাইছে, যে বড় বুবুর মানে বড় মনির বিয়ে, এই জন্যে ভুল বলছি, বড় বুবু মানে মেয়ে ছেলের মায়ের তো বুবু হয়। আর এই তো ছেলে এসে বসলো এখানে, আংটি দেখাই দিছি আগের পর্বে, সেই আংটি পরানোর পর্ব এখন। আর কত টাকা নগদ দিল এইখানে দেখিয়ে দেবো, যে টাকা হাতে নিয়ে বসেই আছে। এই তো ছেলের বাবা মানে কত টাকা নগদ দিল আর কত টাকা বাকি রেখে বিয়ে পড়ালো। আংটিটা নিয়ে বসে আছে, মেয়েকে পরাবে, তারপরে তার ফুফু শাশুড়ি আছে যে মেয়ের, সে আসবে এখানে বসবে, তার জন্য অপেক্ষা করতেছে যে আমার শাশুড়ি আসুকো ফুফু আসুকো, তাদের সামনে আমাকে আংটিটা পরিয়ে দাও। তার জন্যে বলল যে তোমার শাশুড়ি ঘুমিয়ে পড়ছে, এখন আসতে পারবে না, আর আংটিটা পরে নাও। আর তার ফুফু শাশুড়ি বলল, এই তো সুন্দর করে ছেলে মেয়ের হাতে আংটিটা পরিয়ে দিল। অনেক ভালো লাগলো যতটুকু পারছি। এই তো শুভকামনা সবার জন্যে, এই দুজন ভালো থাকুক, সবাই দোয়া করবা। বিবাহ জীবন মানে সুখের জীবন যদি ভালো হয় দুজনেই। এই তো টাকা নগদ দিয়ে, আংটি একটা নগদ দিয়ে তারপরে বিয়ে পড়ালো। স্বর্ণ দিলে আর টাকা নগদ দিয়ে দিলে পুরাপুরি দেওয়া হয় না, বাকি রাখা যায় কিছু, সেইগুলো আর কি, সেই কয় টাকা বাকি রাখছে। এদিকে রাত অনেক হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করতেছিল।
আর খাবারের জন্য এখানে রোস্ট পোলাও সব কিছু আর কি অর্ডার করে আনা হয়েছে। আগের ভিডিওতে আমি যা বলছিলাম আর কি এইখানেই তো। এই যে দেখো সিগনেচার করে দিছে, পরে মেয়ের সিগনেচার নিছে। আমার ভিডিওটা দেওয়াই উল্টাপাল্টা হয়ে গেছে, সরি দুঃখিত। এখানে মেয়ের সিগনেচার নেওয়ার আগে ছেলের সিগনেচার নিছে, একজনের পর একজন সিগনেচার সাক্ষী, মানে সবাই সাক্ষী থেকে আর কি বিয়ে পড়ানো হয়েছে, যে যে আসিল তাদের সিগনেচারটা নিয়ে নিছে। আল্লাহর রহমত হলে আল্লাহ যার সাথে বিয়ের জুরি লেখা আছে সে কিন্তু না আসলে বিয়ে হয় না, এটাই তার প্রমাণ। এই তো যার সাথে জুরি লেখা হয়েছে সে আসলো, আর তার সাথে সাথে বিয়েটাও হয়ে গেল, আলহামদুলিল্লাহ ভালোই হলো। এখন এই তো ছেলের পক্ষের লোকজন আর মেয়ের পক্ষের লোকজন, এইটা আমার বড় দুলাভাই, বড় বোন জামাই আর কি। বড় বোনটাকে তো দেখিয়ে দিলাম, আমার বড় বোনের হাজব্যান্ড, সেও আর কি সাক্ষী হিসেবে এখানে সিগনেচার করে দিছে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। এই তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। এটা হচ্ছে আমার বড় ভাই, বড় ভাইও সিগনেচার করে দিল, মামা, ছেলের মামা, মেয়ের মামা, বড় মামা। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।